কথায় বলে আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড। মানে দুঃখ কষ্ট যন্ত্রণার সময় আমরা যাদের পাশে পাই তারাই আমাদের প্রকৃত বন্ধু। কিন্তু 2026-এ দাঁড়িয়ে যেখানে জিনিসপত্র এতটা কমপ্লিকেটেড, মানুষজনের মন এতটা জটিল, সত্যিই কি প্রকৃত বন্ধুর সংজ্ঞা এত সিম্পল? আমার মনে হয় না। আর যদি তাই হতো তাহলে ফ্রেন্ডমি বলে কোনো কনসেপ্ট উঠে আসতো না। রবার্ট গ্রিনের ভাষায় ফ্রেন্ডমি হলো এমন একজন মানুষ বা এমন একদল ইন্ডিভিজুয়ালস যাদের মধ্যে বন্ধুও আছে এবং শত্রু। মানে তারা দেখাচ্ছে যে তারা ভীষণ ভালো বন্ধু আপনার, কিন্তু আসলে তাদের ব্যবহার অন্য কথা বলছে। আমাদের আশেপাশে এরকম প্রচুর মানুষ আছে। আমাদের বন্ধু হতে পারে, আমাদের কলিগস হতে পারে, রিলেটিভস হতে পারে, আমাদের সিনিয়র্সও হতে পারে, আমাদের জুনিয়র্সও হতে পারে। এজ রেঞ্জ ম্যাটার করছে না। যেটা ম্যাটার করছে সেটা হচ্ছে তাদের ব্যবহার এবং তাদের রিয়াকশনের মিসম্যাচ। মানে ওরা যেটা দেখায় সেটা আদতে তারা নয়। আমি শুরুতেই বললাম যে যারা আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণায় পাশে থাকে তারা আমাদের প্রকৃত বন্ধু। এটা আমরা শুনে বড় হয়েছি, দ্যাটস হাউ উই আর কন্ডিশনড। কিন্তু এখন দেখা যায় যে দুঃখ কষ্ট যন্ত্রণায় পাশে থাকা মানুষগুলো আমাদের সাকসেস বা আমাদের গ্রোথটা নিতে পারে না। আমরা যখন কাঁদছি ভেঙে পড়ছি তারা আমাদের পাশে আসছে, আমাদের মাথায় গায়ে হাত বুলিয়ে দিয়ে বলছে হ্যাঁ রে ঠিক হয়ে যাবে রে, সব ঠিক হয়ে যাবে, গড ব্লেস ইউ, হ্যান ত্যান কত কিছু। তারা ভীষণ আমাদের শুভাকাঙ্ক্ষী, তারা এটা দেখাচ্ছে। কিন্তু যখন আমরা খারাপ টাইমটা কাটিয়ে উঠছি, আস্তে আস্তে গ্রো করছি, নিজেদের উপর কাজ করছি, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছি, সেটা ফাইন্যান্সিয়ালি হোক ইমোশনালি, আস্তে আস্তে আমরা সাকসেসের ল্যাডারটা চড়তে থাকছি, তখন এরা কীরকম অ্যালুফ হয়ে যায়। বা পাশে থাকলেও এদের মুখটা কীরকম দেখবেন, আম, তারা যে হ্যাপি নয় সেটা বোঝা যায়। দিস পিপল আর নেভার হ্যাপি উইথ ইউ। আর আপনার দোষটা কি যে আপনি সাকসেস পাচ্ছেন, আপনি এগোচ্ছেন। এদের আপনি সব জায়গায় পাবেন। আমি শুরুতেই বললাম এজ রেঞ্জটা ম্যাটার করছে না, এটা বলা ভুল যে ইয়াং জেনারেশন থেকেই ফ্রেন্ডলি হচ্ছে। হ্যাঁ, টার্মটা হয়তো নতুন, আমরা জেনজি যারা আছি তারা হয়তো বেশি রিলেট করতে পারবে, কিন্তু এই ব্যক্তিরা সারা জীবন ছিলেন এবং আগামীতেও থাকবে। কম বেশি সবাই আমরা এটা ফেস করেছি যে যখন আমরা ভেঙে পড়ছি তারা থাকছে পাশে, কিন্তু তাদের ইন্টেনশনটা অন্য কিছু। মানে ধরুন আমরা যখন কান্নাকাটি করছি বা ভেঙে পড়ছি, তারা আমাদের পাশে থাকছে নিশ্চয়ই, কিন্তু তাদের মোটিভটা আমাদেরকে বেটার দেখা নয়, আমাদের কান্নাকাটি থেকে এন্টারটেইনড হওয়া। আমরা যে কাঁদছি, আমরা যে ভেঙে পড়ছি, এটাতে তারা দেখে ভীষণ আনন্দ পাচ্ছে। তাদের মনে হচ্ছে বেশ তো, এই তো কাঁদছে, ভালো হয়েছে। ঠিক তাই জন্যেই যখন আমরা ভেঙে গুঁড়িয়ে তারপরে নিজেকে আবার ওখান থেকে বের করে নিয়ে এগিয়ে যাচ্ছি, তারা সেটা মেনে নিতে পারছে না। কিন্তু আপনি চিহ্নিত করবেন কি করে যে আপনার সামনের ব্যক্তি ফ্রেন্ডলি নাকি সত্যি আপনার শুভাকাঙ্ক্ষী? চিহ্নিত করার সবচেয়ে বড় উপায় হলো, রবার্ট গ্রিন বলেন যে তারা সবসময় ভীষণ হুড়োহুড়িতে থাকে। মানে ধরুন নর্মাল মানুষ যখন ফ্রেন্ডশিপ করে বা যে কোনো ধরনের ফ্রেন্ডশিপ সেটা হতে পারে, রোম্যান্টিক রিলেশনশিপও ইনক্লুডেড, কিন্তু তারা না ভীষণ স্লোলি এগোয়। মানে নর্মালি উই টেন্ড টু টেক থিংস রিয়েলি স্লো, বাট এদের কেসে হয়ে যায় ঠিক উল্টো। আমরা যখন ফ্রেন্ডশিপ ডেভেলপ করি আমরা টাইম নিই, আমরা আস্তে আস্তে দেখি যে তাদের সাথে আমাদের টেস্ট আমাদের প্রেফারেন্সেস ম্যাচ করছে কি না, ম্যাচ করলেও কতটা ম্যাচ করছে, আমরা মানে একে অপরকে স্পেস দিই। কিন্তু এদের ক্ষেত্রে না ঠিক হয়ে যায় উল্টো। এরা শুরুতেই আপনাকে এমন কিছু তাদের ডার্ক সিক্রেটস বলে দেবে যে আপনার নিজেকে ভীষণ স্পেশাল মনে হবে। আসলে মনে আপনার হবে না, তারা আপনাকে ফিল করবে যে আপনি ভীষণ স্পেশাল। গিফট দিতে পারে, যেটা লাভ বম্বিংয়ের একটা পার্ট। এমন কিছু কথা বলবে যে আপনার মনে হবে হ্যাঁ এই সত্যিই তো আমাকে খুব ভালোবাসে, বা এরা একটা ভরসার জায়গা। কিন্তু যখনই আপনি সাকসেস পাবেন বা কোনো গুড নিউজ শেয়ার করবেন, এদের মুখটা না কেমন মলিন হয়ে যায়। কারণ ভেতরে ভেতরে তারা ভাবে যে এত সাকসেসটা বোধহয় আপনি ডিজার্ভ করেন না। তাদের ভেতরে একটাই প্রশ্ন থাকে, হয়তো তারা সেটা নিজেরাও অ্যাওয়্যার নয়, পুরোটাই সাবকনশিয়াসে চলছে। কিন্তু তাদের চোখ মুখ দেখে আপনি বুঝতে পারবেন যে জিনিসটা ভালো ঠেকছে না। এটা আপনার ইনটুইশনই আপনাকে বুঝিয়ে দেবে। গাট ফিলিং ইজ ভেরি রিয়েল গাইজ। গাট ফিলিংটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল একটা প্লে করছে এখানে। আমরা অনেক সময় ইগনোর করে যাই যে না ওটা হয়তো আমার মনের ভুল, কিন্তু সবসময় সেটা হয় না। আমাদের গাট ফিলিং বা আমাদের সাবকনশিয়াস ইজ ওয়ে মোর পাওয়ারফুল দ্যান উই ক্যান ইম্যাজিন ইট টু বি। তাই আমরা সবসময় গাট ফিলিংকে বোঝা উচিত। এরকম অনেক ব্যক্তি আমাদের আশেপাশে আছে যাদের ব্যবহার অত্যন্ত ভালো হলেও কিছু একটা যেন আমাদের মনে হয় যে
না একে শেয়ার করা ঠিক হবে না, না একে বলাটা ঠিক হবে না, বা আমি তো বললাম রিয়াকশনটা কেমন যেন একটা এলো। সে কিন্তু কোনো পলিটিক্যালি ইনকারেক্ট কথা বলেনি, কিন্তু ওদের এনার্জিটাই এত ইম্পিওর থাকে যে আমরা বুঝে যাই যে এই ব্যক্তি আমাদের ভালো চাইছে না। এ তো গেল ফ্রেন্ড মি কী এবং আইডেন্টিফাই কী করে করবেন। এবার আসি এদের হ্যান্ডেল কী করে করবেন, কারণ সর্বত্রই এই পাবলিকে এখন ভর্তি, এদের মধ্যেই আমাদের থাকতে হবে। ধরি মাছ নাচুই পানি, প্রথমেই যেটা করতে হবে আমাদের অ্যাভেলেবেল থাকাটা একটু কমাতে হবে। আমাদের একটা মেসেজ এলো কি এলো না, আমরা হুড়মুড়িয়ে গিয়ে রিপ্লাইটা করে বসি তো, কিন্তু আমরা যখন কোনো মেসেজ করি রিপ্লাই আসে 2-3 দিন বাদে, বা অনেকে তো ওপর থেকে দেখেই কাটিয়ে দেয়। এটা আপনাদের স্ট্যাটাস দেখবে, স্টোরি দেখবে, লাভ রিয়াক্টও করবে, সাথে সাথে গোস্টও করবে। আপনি মেসেজ করবেন, রিপ্লাই পাবেন না। তাই সবসময় অ্যাভেলেবেল থাকা বন্ধ করুন। আর আপনার যদি এরকম মনে হয় যে হ্যাঁ আমি নিউজ শেয়ার করছি, মানে অফকোর্স গুড নিউজ শেয়ার করছি, কিন্তু রিয়াকশনটা ভালো পাচ্ছি না, বা কিছু একটা মনে হচ্ছে মিসিং, এরকম রিয়াকশান আমি হয়তো ওর জায়গায় থাকলে দিতাম না। প্লিজ লিসেন টু ইয়োর গাট, লিসেন টু ইয়োর হার্ট। আর এত নিউজ শেয়ার করার দরকার নেই। আপনি যত নিজের দুর্বলতা, নিজের স্বপ্ন, নিজের সাকসেস স্টোরি শেয়ার করবেন, জেলাসি বাড়বে বই কমবে না। এনার্জি আপনার ওয়েস্ট হবে, ওদের কিন্তু কিচ্ছু সমস্যা হবে না। ওরা যেরকম জেলাস ছিল সেটাই তারা চালিয়ে যাবে। আরেকটা বিষয় কি জানেন, এদের সাথে না আপনি ডিরেক্ট কনফ্রন্টেশনে যেতে পারবেন না, কারণ আপনি যদি জানও সেলফ এস্টিম আপনার নষ্ট হবে, প্লাস গুচ্ছের তকমা আপনার ওপর লাগবে। তারা আপনাকে বলতে পারে যে এই বাবা তুই কি ম্যাচিওর রে, বা তুই কি ইমোশনাল রে, তুই কি সেন্সিটিভ রে, হাজার একটা অ্যাডজেক্টিভ আপনার উপর ইউজ হবে। ওরা কিন্তু সেফ খেলবে। তাই আমার মনে হয় প্রয়োজনে দূরত্ব রাখা ভালো। সম্পর্ক ছিন্ন করতে বলছি না, কিন্তু কি জানেন তো, প্রয়োজনে বা আপনার মেন্টাল হেলথ ঠিক রাখতে কাউকে ব্লক করা, কাউকে আনফ্রেন্ড করা, কাউকে আনফলো করা কোনো সেলফিশ অ্যাক্ট নয়। এটা সেলফ কেয়ার ক্যাটাগরিতে ফেলা উচিত। কারণ লাইফটা আপনার, আপনি যদি নিজের জন্য ফাইট না করেন আর কে করবে।